আমাদেরকে অনেক মা বোনেরা বলে, হুজুর স্বামী পরকিয়া করে, স্বামীকে পরকিয়া থেকে কিভাবে ফেরাতে পারি? আবার অনেক ভাইয়ের আমাদেরকে বলে, হুজুর স্ত্রীরা পরকিয়া করে, কিভাবে স্ত্রীদেরকে পরকিয়া থেকে ফেরাতে পারি? আমি একটা কোরআনের আয়াত বলবো, যদি এই কোরআনের আয়াতটার আমল আপনারা করতে পারেন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। অথবা যাদের সন্তান পিতা মাতার কথাবার্তা শুনে না, যদি এই আয়াতটির আমল করতে পারেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, পিতা মাতার কথা শুনবে, বাবা মায়ের বাধ্যগত হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। যদি তোমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের সংসারটাকে সুন্দর করে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মুহাব্বত বৃদ্ধি করে দিবে, সন্তানদেরকে পিতামাতার বাধ্য করে দিবে। এমন স্ত্রী আল্লাহ তাআলা দান করবে, অথবা এমন স্বামী আল্লাহ তাআলা দান করবে যে স্বামীর কারণে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জন্যে সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 74 নম্বর আয়াত। আমি আবারও বলছি, ভালো করে মনে রাখবেন। 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন। এই আয়াতের অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদেরকে চোখের শীতলতা দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন স্ত্রী এই দোয়া করবে, তার স্বামী তাকে তার মন থেকে ভালোবাসবে। আবার যখন কোন স্বামী দোয়া করবে, তার স্ত্রী তাকে মন থেকে দোয়া করবে, ভালোবাসবে। যখন কোনো পিতামাতা এই দোয়া করবে, তাদের সন্তানেরা পিতামাতার বাধ্যগত হবে। আপনার স্বামী পরকিয়া করে, আপনার স্বামী অন্য মেয়ের সাথে চেটিং করে, আপনার স্বামী অন্য মেয়ের সাথে জিনা করে, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করুন, ইনশাআল্লাহ আপনার স্বামী ফিরে আসবে, আপনার স্বামী আপনারে ভালোবাসবে, আপনার স্বামী তার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসবে। অথবা যদি কারো স্ত্রী পরকিয়া করে, যদি কারো স্ত্রী অন্যের সাথে দুঃসম্পর্ক করে, জিনা করে, আপনার স্ত্রীকে আপনি ফিরাতে পারেন না, আপনি আয়াতের মাধ্যমে দোয়া করবেন, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনার বাধ্যগত বানিয়ে দিবে, আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দিবে। এমন একদিন হবে, আপনার স্ত্রী তার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আহারে, যে পরিবারে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আছে, যেই পরিবারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আছে, ভালোবাসা আছে, ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, আমাদের ঘরে পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। কারণ দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে কেমন ভালোবাসতেন, নবীজি তার স্ত্রীদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলে, হে দুনিয়ার নারীরা, আমার নবী যখন আমার ঘরে ঢুকতো, সর্বপ্রথম আমার পয়গম্বর আমারে সালাম দিত। 2 নম্বরে মা আয়েশা বলতেন, আমার সাথে আল্লাহর পয়গম্বর মুসাফা করতেন। 3 নম্বরে মা আয়েশা বলেন, আমার নবী আমাকে বুকে টেনে নিয়ে কবলের মধ্যে একটা চুমা দিয়ে দিত। আল্লাহর পয়গম্বর বলতো, আয়েশা রে, রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, এখনো রান্না বান্না হয় নাই। আল্লাহর পয়গম্বর রাগ করতেন না, রান্না করে চলে যেতেন। আল্লাহর পয়গম্বর নিজে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। আল্লাহর পয়গম্বর রান্না বান্নার কাজ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর পয়গম্বর দূরে যেতেন না। রান্না বান্না হলে নবীজি একা খেতেন না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে নিয়ে একসাথে খাবার খেত। আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম,
ঠোঁটের দাগ দেখি আমার পয়গম্বর ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আল্লাহর পয়গম্বর গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, মা আয়েশা আল্লাহর পয়গম্বরের ঠোঁটের দাগ দেখি ওই জায়গা দিয়ে পানি পান করত। শুধুই তাই নয়, আল্লাহর নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পয়গম্বর আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার মা আয়েশা বলেন, আমার পয়গম্বর যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আবার নবীজি যখন ঘর থেকে বের হয়ে যেতেন, মা আয়েশাকে সালাম দিতেন, মুসাফা করতেন, বুকে জড়াতেন, কপালের মধ্যে চুমা দিতেন। মা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি, আমাদের ঘরে টাকা কম থাকতে পারে ঠিকই, পয়সা কম থাকতে পারে ঠিকই, আল্লাহর কসম আমাদের ঘরে ভালোবাসার কমতি নাই। কিন্তু আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী আছে, কিন্তু ভালোবাসা নেই। এর একটাই কারণ নিজের সুন্নাত নাই। যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারতাম, আমাদের ঘরগুলো জান্নাতের বাগান হয়ে যেত। সাহাবায়ে কেরামদের বিবিরা সাহাবায়ে কেরামদেরকে জীবন থেকে বেশি ভালোবাসতো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেতেন, ঘরের বাইরে দাগ দিয়ে যেতেন, বিবিরে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ থেকে ফিরে না আসবো, দাগের বাইরে বের হবা না। রে বিবি, যদি সংবাদ পাও আমি শহীদ হয়ে গেছি, তখন তো তুমি তালাক প্রাপ্ত হয়ে গেল, তখন তুমি বের হতে পারবা। চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতো কখনো এক সপ্তাহ পর্যন্ত, কখনো মাস পেরিয়ে যেত, কিন্তু সাহাবায়ে কেরামদের স্ত্রীরা যে দাগ দিয়ে গেছে দাগের বাইরে বের হতেন না। কারণ স্বামীর আদেশ মানা আমার জন্য কর্তব্য। সাহাবায়ে কেরামদের বিবিরা স্বামীর আদেশ মানতে গিয়া এমনও হয়েছে, সন্তান অসুস্থ হয়েছে, সন্তানকে পর্যন্ত ধরে নাই, কারণ স্বামীর বাধা আছে, নিষেধ আছে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন একে অপরের কল্যাণের জন্য, একে অপর উপকারের জন্য। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর স্ত্রী একে অপরের ভূষণ, স্ত্রী স্বামীর জন্য ভূষণ, স্বামী স্ত্রীর জন্য ভূষণ। যদি কোনো স্বামী তার বিবির মুখের মধ্যে খাদ্য তুলে দেয়, এটা সওয়াব হয়। আবার কোনো বিবি যদি স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয়, সওয়াব হয়। স্বামীর স্ত্রী তাকিয়ে থাকলেই সওয়াব হয়। স্বামীর স্ত্রী হাসি ঠাট্টা করলে রহমতের বৃষ্টি নাজিল হয়। স্বামীর স্ত্রী যখন একটু আনন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে হাসে। এ ফেরেশতারা, তোমরা বলেছিলে আদমকে আমি যেন না বানাই, আর আমি আদমকে বানাইলাম, দেখো স্বামীর স্ত্রী বানাইলাম। এই আদম সন্তান দুনিয়াতে গিয়ে স্বামীর স্ত্রীর মধ্যে কত মিল মোহাব্বত, স্বামীর স্ত্রীর মধ্যে কত ভালোবাসা। এত ভালোবাসা দেওয়ার পরও আমি আল্লাহকে ভুলে নাই। হে ফেরেশতারা, সাক্ষী থাকো, এই আদম সন্তানের জন্যই আমি জান্নাত বানিয়ে রেখেছি। এই জন্য আমি বলবো, হে মা বোনেরা, যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অতি দ্রুত আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ভালোবাসবে। এমন অবস্থা হবে আপনার স্বামী তার জীবন থেকে আপনার বেশি ভালোবাসবে। অথবা হে যুবক ভাইয়েরা, যদি আপনার স্ত্রী আপনাকে ভালো না বাসে, আপনি এই আয়াত বেশি বেশি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সেদিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে আপনার স্ত্রী আপনাকে তার জীবন থেকে বেশি ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে তার জীবন থেকে বেশি মোহাব্বত করবে। অথবা সন্তান যদি কথা না শুনে, এই আয়াত বেশি বেশি পাঠ করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন একদিন আসবে আপনার সন্তান আপনার কথায় উঠবে আর বসবে, আপনার কথা ছাড়া আপনার সন্তান কোথাও যাবে না। আপনার সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। এই জন্য আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও।
এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিজেরাও বাঁচো, আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আহারে, একটা মা একটা বাবা তার সন্তানকে জীবন থেকে ভালোবাসে। কোনো মা চায় না তার সন্তানের পায়ের মধ্যে একটা কাঁটার আঘাত লাগুক, কারণ একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে। কিয়ামতের ময়দানে যখন মা দেখবে তার সন্তান আগুনের মধ্যে দাও দাও করে জ্বলে, কোনো মা সহ্য করতে পারবে না। আহারে, এই জন্য আমি বলি, হে ভাইয়েরা, হে মা বোনেরা, হে যুবক ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচো। নিজেরা কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, যদি তোমাদের উপরে হজ ফরজ হয় হজ্জে বাইতুল্লাহ করো, আল্লাহর হুকুম পালন করো, যাকাত প্রদান করো, দান সদকা করো, হালাল খাদ্য ভক্ষণ করো। যতক্ষণ পর্যন্ত হালাল খাদ্য ভক্ষণ না করবা, কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবে না। হালাল খাদ্য আপনাকে খেতে হবে। হালাল খাদ্য না খেলে কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও আল্লাহ ইবাদত কবুল করবে না।